নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, দেখতে থাকুন। তো আজকে প্রথমে বলে দিলাম যে শিব পুজো অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আশা করি আপনাদের সবারই খুব খুব ভালো যাবে, আমাদেরও ভালো যাবে। আমরাও শিব পুজোর উপোস আছি, তো দেখতেই থাকুন পুরো ব্লগটা আমার সঙ্গে। তো সকাল সকাল কী করছি, ঘুমাতে উঠে আগে ভালো করে ঘর দুয়ারগুলো ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি। সারাদিনে যা কাজ কামগুলো সব সেরে টেরে নিচ্ছি। তো একদিন আগে তো উপোস পালন করাতে হয়, পালনের দিনে আমি সব ঘরের কাজ কামগুলো সেরে নিয়েছিলাম। তো তারপরে নিরামিষ রান্না, তো আমি দেখো এখন বাসন কটা মেজে নেবো, তারপরে মানে বড় গঙ্গায় যাবো। তা আমি সকাল সকালে সব সেরে নিচ্ছি, যে রান্নাবাড়িও আছে ওগুলো বি করতে হবে। তারপরে বড় গঙ্গায় যাবো, তোমাদের ওদের থেকে বড় গঙ্গার এইটাও দেখাই দেবো। তো বন্ধুরা এদিকে আর যারা আমার নতুন ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবে। আর আমার পুরাতন বন্ধুদেরও বলছে অনেক অনেক ভালোবাসা ইচ্ছে জানালাম তোমাদের সকলকে, যে এইভাবে পাশে থাকতে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আমি ভালোটাই দিয়ে গেছি, আর এইভাবেই থাকতে চাই তোমাদের ভালোবাসা পেয়ে। তো তারপরে দেখো বন্ধুরা এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে বাসন কটা মাজা হয়ে গেছে। তো নিরামিষ রান্না তোমার দাদাভাই বাড়িতে আছে, শুভঙ্কর চন্দ্র আমার শ্বশুরমশাই খাবে বলে আমি অল্প করে সপনের তরকারিটা রেঁধে দেবো নিরামিষ করে। আর একটু কলা রেখেছিলাম, করলাটা ভিজে দেবো, তাই ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আমার তো আজকে উপোস, খারাপ উপোস। তো আজকে নির্জলে উপোস থাকলে তো কিছুই আর খাওয়া দাওয়া হয় না। তো কালকে দুপুরের দিকে পুজোটা সেরে নিয়ে কিছু খেলি, ফল টল খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা আমার সবজিটা বানানো হয়েছে, এদিকে আমি করলাটা বানিয়ে নিচ্ছি। এখন কোনো মতন এক দু জায়গায় করে নিচ্ছি, যে পরে আমি ভালো করে করে নেবো আলাদা করে। তো এদিকে চন্দ্রা টমেটোর খাওয়ার জন্য কান্না করছিল, তো আমি ওকে দিয়ে ফির টমেটোর খাতে মানা করেছিলাম বলে ফির এদিকে খেলতে চলে গেলো। আমি এদিকে তরকারিটা রান্নার জন্য চলে এসেছি। তো দেখো বন্ধুরা আগে আমি সয়াবিনটা ভালো করে ভাজা করে নেবো। তো লাল লাল করে ভেজে নিলে তেল দিয়ে ভালো লাগে, ওটা খাত মানে আলাদা খাতে স্বাদ লাগে। তো দেখো বন্ধুরা এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে ঝোলটা দিয়ে ফুটিয়ে নেবো, ভালো করে কষা কষা করে রাঁধে নেবো। তো রান্নার পর শেষের দিকে আবার এদিকে করলাটাও ভেজে নেবো। তারপরে রান্নাবাড়ি হয়ে গেলে ঘর থেকে ভালো করে ঝাঁঝাটা দিয়ে টিয়ে চলে যাবো, মানে এদিকে দেরি হয়ে যাচ্ছে। তো আমার জন্যই সবাই বসে আছে, তো সবাইকে বলেছিলাম তোমরা যাও, কাল আমি আসি। তো মেলাটা দূর, তো বড় গঙ্গা আমাদের এখান থেকে, সেই জন্য আমরা সবাই একসঙ্গে যাবো বলে। তো আমার জন্য সবাই বসে আছে যে একসঙ্গে যাই, নাহলে তুই এবার ছেলে পেলে নিয়ে একলা একলা পরে যেতে হবে তোর। তো আমার যাও, আমার বৌদি, দিদা সবাই একসঙ্গে যাবো। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে হয়ে গেছে, তো আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। তো আমাদের দূরেই সব দাঁড়িয়ে আছে, বলছে যে একসঙ্গে যাই। তো এদিকে কাজগুলো আর জানাই তো বন্ধু, একা হাতে কতটা কাজ করা যায়, সম্পূর্ণ কাজ একই হাতে করতে হয়। তো সেদিন আমার সব জিনিসে একটু দেরি হয়ে যায়, তো সবাই একটু আমার জন্য হেল্প করে দেয়, বুঝতে থাকে একটু সবাই আমার একই সঙ্গে যায়, আমরা যেখানেই যাই সব একসঙ্গে যাই। তো বড় গঙ্গায় গেলে দেখাবো তোমাদের, তো ওখানেও যেয়ে পুজো করতে হবে। তো এদিকে বারান্দাটা আমি ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো চন্দ্র ওখানে কাজ দাঁড়িয়ে আছে, চন্দ্রাকে বললাম একটু সাইড আউট। তো এদিকে বন্ধুরা আমরা চলে এসেছি গঙ্গায়। দেখতে পাচ্ছ চন্দ্রা শুভঙ্কর কি খুশি হয়ে গেছে ওই শিবটা দেখে, এতটা খুশি হয়েছে কি আর বলা যায়, খুব হাসাহাসি করছিল। তো আমরা এখানে চান্দান করে পূজাটা করছিলাম, আর এদিকে শুভঙ্কর এগুলো সব ভিডিও করছিল, মানে আমার ছেলেই মোবাইলটা নিয়ে ভিডিও বানায়। তো দেখো বন্ধুরা ভালোই লাগে দেখতে, কোনোদিন এগুলোতে চাপিনি, চাপার খুব শখ করে। তো দেখি কোনোদিন যদি কপালে থাকে অবশ্যই চড়তে পারবো একদিন না একদিন। তো এদিকে আমরা বড় গঙ্গায় গিয়েছিলাম, বড় গঙ্গার থেকে জল ভরে নিয়ে এসেছিলাম। তো এদিকে শিবটা দেখানোর পরে এদিকে আমরা চান করে নিয়ে পুজোটাও সেরে নিলাম। তো দেখো আশেপাশে এগুলো সব গঙ্গা, বিশাল বড় গঙ্গা এটা, এখানে আমাদের সবচেয়ে বড় গঙ্গা। এদিকে চান করে আমরা সব পুজো করার জন্য শিব মন্দিরে এখানে এসে বসে আছি। তো আমার এই দিদাটা পুজো করছিল আর আমরা সব দাঁড়িয়েছিলাম, আমার যা আছে বৌদি আছে। তারপরে এদিকে ওই পুজোটা করার পর এদিকে আর একটা শিবলিঙ্গ বসাই রেখেছে, এখানে আমি পুজোটা করে নেব। তো এই দেখো বন্ধুরা আমরা সব পিছনে দাঁড়িয়ে আছি। তো এখানে সব পুজো টুজো সেরে টেরে নিয়ে এখান থেকে ফির আবার গঙ্গায় যায় ডুব দিয়ে জল ভরে নিয়ে ফির বাড়ি যাবো। তো বাড়ি যাওয়ার পরে সোজা হাত মুখ কাপড় টাপড় পাল্টিয়ে নিয়ে এদিকে ফল টল সব গুছিয়ে নেবো। তো এদিকে আলতাটা আমি পরে নিয়েছিলাম। তো দেখি গুসাই বললো যে একটু পরে চলে আসবো। তো মানে গুসাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল,
তো পুজোর তিথিরা তো লেগে গেছিলো সকালবেলায়, তো সেই জন্য সকাল সকালই পুজোটা সেরে নিচ্ছি। এদিকে চন্দ্রা কান্না করছিল। আগে খাও কাউগুলাই আরো আছে। তো এদিকে চন্দ্রাকে থালের ফলটা নিয়ে সাজিয়ে ভালো করে মন্দিরে রেখে এসি। তো এদিকে এসে নিয়ে বললাম যে এখন তো গোসাইটা আসেনি, গোসাই মশাই, তো আমি চন্দ্রাকে একটু রেডি করাই দিই। তো চন্দ্রা তো নোংরা জামা কাপড় পরে ওরকমই ঘুরে বেড়াচ্ছিলো, সেজন্য ওকে ভালো করে তৈরি করে দিলাম। তো ওইও চলে যাচ্ছে আমার সঙ্গে। তারপরে এখানে আমরা পুজোর থাল নিয়ে বের হচ্ছি। তো 5 রকমের ফল মিষ্টি এগুলো সব নিয়ে চলে এসে যে গোসাই মশাই এসে দেখি গোসাই মশাই পূজা শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে শিব পার্বতীর পুজো হচ্ছে। তো দেখো, কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। কি করবে ফল দিয়ে দিব একটা কি দুধ দিস নাকি? বন্ধুরা, আমাদের পুজোটা হয়ে গেল, এখন চতুর্দশী লেগে গেছিল বলে এখন পুজোটা সেরে নিয়েছি। তো সন্ধ্যের সময় এখন অন্য অন্য জায়গায় জল ঢালতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা। তো বন্ধুরা দেখো, আমি এইদিকে পুজোটা সেরে নিচ্ছিলাম। তো চন্দ্রাবি আমার সঙ্গে জল ঢালছিল, তো ওকে নিয়ে একটু অসুবিধা হচ্ছিলো, সেজন্য ওকে নামিয়ে দিলাম। এগুলো একটু ভিজিয়ে রাখি, রাত্রেকালে শোয়ার আগে এটা খেয়ে শুলি ভালো লাগে। তো এগুলো তো আবার উপেস গায়ে খেতে হয়, সেজন্য এখন ভিজিয়ে রাখি। আমি কোনোদিন খাইনি, প্রথমবার খাচ্ছি। এতটা ভিজাবো না, সবই ভিজাবো, তোমরা খাই নি, হ্যাঁ না? ভালো এইগুলা প্রসাদের মতো।